রোজ রোজ তো দোকানে তড়কা খাওয়া হয়, তো আজকে আমি কিন্তু বাড়িতে তড়কা বানাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, অল্প করে বানাবো কালো কলাই। আর এইখানে আছে কয়েকটা ছোট ছোট কাঠি। তো এগুলো আমাদের ঘরের জমির কলাই, ওই জন্য এইগুলোকে আমি বেছে পরিষ্কার করে নিয়ে তারপর ভেজাবো। ওর সাথে কিন্তু আমি দোকানের এই যে প্যাকেটটা তড়কার, এটাও কিন্তু আমি একটু দেবো। এখানে আছে ছোলা, রাজমা আর সবুজ যে ডালটা হয় কলাইয়ের, ওটা আছে। তারপর আমি এই কলাই দুটোকে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখবো। কালো কলাইটাও ভিজিয়ে রেখেছিলাম, এই যে এরকম হয়েছে 4-5 ঘন্টা ভিজানোর পরে। আর এই দোকানের কলাইটা ভিজিয়েছিলাম, সব রকমের কলাই ছিল, সেটা এরকমটা হয়েছে। 4-5 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি কিন্তু এটাকে প্রেশার কুকারে দিয়ে একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। 2 রকমের কলাই দিয়ে দেব, কালোটাও দিয়ে দিলাম আর এটাও দিয়ে দিলাম। তারপর বাটিগুলো পরিষ্কার করে দিয়ে দেবো। ওদিকে কলাইটা সিদ্ধ হতে হতে আমি কিন্তু এই কাজগুলো সেরে রাখবো। এখানে লঙ্কা কুচি করে রাখলাম, রসুন থেতো করে রেখেছি, আর এখানে একটু আদা থেতো করে রাখলাম। আর প্রায় 2টো মতো পেঁয়াজ আমি এখানে স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানটায় দিয়েছি টমেটোটাকেও আমি বেশ কুচি কুচি করে কেটে নিয়েছি। কয়েকটা সিটি পড়ে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব। 5-6টা সিটি দিয়ে নিলাম, আর কলাইটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ঘুঁটে নেব হাতার সাহায্যে, তারপর এটাকে তড়কা বানাবো। তারপর কড়াইটা বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ, পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোতে ব্রাউন কালার চলে এলে একে একে রসুন, থেতো করে রাখা রসুন আর আদা দিয়ে দেবো। কিন্তু যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভাজতে হবে অল্প আঁচে। পেঁয়াজটা হালকা বেগুনি বাদামি রং ধরে গেছে। এবার আস্তে আস্তে আমি দিয়ে দেব রসুন, থেতো করা রসুন, থেতো করা আদা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। সমস্ত কুচি করা মশলাগুলোকে আমি কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। মশলাগুলো যাতে একটু ভাজা ভাজা হয়ে আসে, তারপর আমি দিয়ে দেবো টমেটোর টুকরোগুলো। সমস্ত মশলাগুলোই প্রায় ভাজা হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করা টমেটোটা দেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটু সামান্য হলুদ। এরপর আমি কিন্তু সিদ্ধ করে রাখা কলাইটা এর ভিতরে দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেবো তড়কা মশলা। 2 ধরনের তড়কা মশলা আমি ইউজ করছি। এখানে সানরাইজারটা দিচ্ছি, আর আগে যেটা দিলাম সেটা ওই কলাইটার মধ্যেই ছিল। তারপর এখানে যদি ধনেপাতা কিংবা কাসুরি মেথি থাকতো তাহলে কিন্তু আমি সেটা দিয়ে দিতাম, কিন্তু আজকে সেটা নাই বলে দিতে পারলাম না। পরিমাণ মতো লবণ আর একটু দিলাম, লবণটা আর একটু লাগবে মনে হলো আমার। তো এগুলো পুরো মিক্স করে নিলেই কিন্তু আজকের ভেজ তড়কা কিন্তু রেডি হয়ে গেল। আজকে কিন্তু কোনো ডিম আমি দিচ্ছি না, এগ তড়কা বানাচ্ছি না আমি, কিন্তু তড়কাটা হয়ে গেল। এভাবে করলে তড়কা রুটি দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। ওমা তুমি চলে এসো, ওমা চলে এসো। ওমা কেমন হয়েছে? দারুণ হয়েছে। আচ্ছা।